আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন পিঠার রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে শীতে প্রথম পিঠা রান্না তৈরি করব। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে পিঠা তৈরি করার জন্য আজকে পিঠা তৈরি করব আমি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা অনেকেই তৈরি করতে পারেন, কিন্তু অনেকে খিসাগুলো কিনে নিয়ে আসেন বাহির থেকে, মানে ঘরে তৈরি করা একটু কঠিন মনে হয়। কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করেছি আমি পিঠা বানিয়ে আমি যেভাবে ঘরে বানিয়েছি সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেই ভিডিওগুলো দেখে আপনারা যারা ঘরে খিসা তৈরি করতে পারেন না, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই খিসা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে, কম খরচে, আর একদম মজাদার খিসা। এখানে আমি প্রথমে আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে 1 কেজি পরিমাণ যে লিকুইড তরল দুধটা পাওয়া যায়, ওই লিকুইড তরল দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে জাল করে নিয়েছি। জাল করার পর এখানে আমি একটা এলাচও দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে দিয়েছি, দুধটা একটু শুকিয়ে নিয়েছি আমি। এলাচ দেওয়ার পর আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। নর্মাল যে চাল, মানে যে চালগুলো আপনার পিঠা তৈরি করার জন্য গুঁড়া করে নিয়েছি, সেই চালের গুঁড়াটাই। সেই চালের গুঁড়াটা আমি এখানে 1/3 কাপের মতো নিয়েছি। নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে এখানে আমি দুধের মিশ্রণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বন্ধ করলেই তলানিতে লেগে যাবে। এখানে আমি আস্তে আস্তে করে খিসাটা, যে ভিতরে যে দেওয়ার পাটিসাপটা পিঠার খিসাটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমার যখন খিসাটা একদম ঘন হয়ে আসছে, তখন আমি নামানোর আগেও গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ওইখানে 2 চামচ পরিমাণ। আর এখানে নামিয়ে গরম অবস্থাতেই আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে 1/3 কাপের মতো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি সকালে চাল ভিজিয়ে নিয়েছি। চাল এখানে নিয়েছি আতপ চাল, পোলাওয়ের চাল, আর হলো নর্মাল যে রান্নার মিনিকেট চাল, সেই মিনিকেট চাল ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সেই চালগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বাটিনি সময়ের জন্য, এটার জন্য আমি ব্লেন্ডার জারে করে দেখালাম। ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডটা একদম স্মুথ হতে হবে। ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একটা পাতিলে মিশ্রণগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি, যে পরিমাণ মতো। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 10 টাকার যে প্যাকেটগুলো থাকে ছোট, সেই প্যাকেটগুলোই 2 প্যাকেট দিব এখানে। দিয়ে এখন আর এখানে দিব হলো গুড়। এখানে শিরা করে রেখেছি। গুড় এখানে নিয়েছি বড় একটা আস্ত চাকার গুড়। এখানে খেজুরের গুড়টা নিয়েছি, যে অরিজিনাল যে খেজুরের গুড়টা, সেই খেজুরের গুড়টা নিলে পিঠাটা খেতে বেশি ভালো হয়। আপনারা অবশ্যই অরিজিনাল খেজুরের গুড়টা নেওয়ার চেষ্টা করবেন, পিঠাটার টেস্টটা আপনারা একদম অথেন্টিক পাবেন। এখানে আমি গুড়ের সাথে মিশ্রণটা ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি সেই মিশ্রণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। চেলে নিলে পাটিসাপটার যে ডোটা একদম স্মুথ সুন্দর হয়, খেতেও একদম মজা ভালো লাগে বেশি। আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। আজকে আমি এই মিশ্রণটা দিয়ে পিঠা তৈরি করব 20 থেকে 25টার মতো। 20 থেকে 25টা আমার পিঠা হবে, এই আন্দাজে আমি পিঠার ডোটা তৈরি করে নিয়েছি। পিঠার ডোটা এখন আমার পুরোপুরি, আর এখানে ময়দা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে, কারণ ময়দা দিলে একটু মানে দলা দলার মতো হয়। এখানে আমি প্যানে একটা পিঠার ডো দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি প্রথম। এখানে আমি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম, দেখেন খিসাটা একদম দোকানের মতো হয়েছে দেখতে, খেতেও মানে দোকানের চেয়ে বেশি ভালো হয়েছে। এখানে আমি খিসাটা ওই অবস্থায় না, আমি যখন একটু মানে তরল অবস্থায় থাকবে, তরল অবস্থায় নামিয়ে নিলে একদম এরকম ঘন হয়ে যাবে।
ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এই মিশ্রণটা, মানে খিসাটা। ঠান্ডা হওয়ার পর আমি এখানে পিঠাটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা একদম কম করে রেখেছি। নিয়ে প্রথম আমি এখানে প্যানে একটু তেল গরম করে সেই তেলগুলো আবার ঢেলে রেখে দিয়েছি। তাহলে আপনার যে কোনো প্যানে পিঠা তৈরি করলে পিঠাটা লেগে যাবে না, একদম পারফেক্টভাবে উঠে আসবে। একটা উঠিয়ে নিলাম তৈরি করে। এখন আমি আরেকটা তৈরি করে নিব। শীতের সময় তো সবাই পিঠা তৈরি করেন ঘরে, সবাই পিঠা তৈরি করতে পারেন। আর যারা না পারেন তারা তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে পিঠাটা। আমরা অনেকেই মানে দোকান থেকে খিসাটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে দাম দিয়ে তৈরি করি, কিন্তু পিঠাটা অনেক সময় খেতে ভালোও হয় না খিসাটা ভালো না হওয়ার কারণে। এর জন্য কষ্ট করে একটু ঘরে তৈরি করে নিলেই পিঠাটা খেতে বেস্ট হয়, খরচটাও কম হয়। একটা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি আরেকটা আবার তৈরি করে নিলাম। এভাবে চুলার আঁচটা কম করে নিয়ে ভেজে নিব সব পিঠাগুলো। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয়, অনেক দারুণ মজার হয়েছিল। খেয়ে পরিবেশন করে দেখাতে পারলাম না, এভাবেই দেখালাম। একদম নরম সফট একটা পিঠা তৈরি হয়েছে।